নীল জলের রহস্য, সবুজ পাহাড়ের মিতালি আর শান্তির এক অনন্য ঠিকানা লালাখাল। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় যার অবস্থান। এটি সুরমা নদীর একটি শাখা, যার পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। এই জায়গাটির নাম লালাখাল হওয়ার পেছনে আছে এক মজার ইতিহাস। স্থানীয়দের মতে এই খালের পানি লালচে রঙের দেখায়, তাই এর নাম লালাখাল। তবে এই রং আসলে পাহাড়ের মাটি ও পাথরের প্রভাবে তৈরি হয়। লালাখালের পানির রং সবসময় এক থাকে না। সকালে নীল, দুপুরে সবুজ আর সন্ধ্যায় লালচে আভা দেখা যায়। আর পাহাড়ের প্রতিবিম্ব পানিতে পড়ে তৈরি করেছে এক অনন্য দৃশ্য। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে বেড়াবো লালাখালের অজানা পথে, দেখব এর অপরূপ দৃশ্য এবং জানব এখানকার কিছু বিশেষ তথ্য। লালাখাল ঘুরে চলে যাব জাফলং, যা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। জাফলংয়ের প্রধান আকর্ষণ হলো পিয়াইন নদী, যা এখানকার পাহাড় থেকে নেমে এসেছে। এই নদীর পানির রং এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয়। এখানকার পাহাড়ের চূড়া থেকে নেমে আসা ঝর্ণা, পাথরের চাষ আর নদীর পানির শান্ত শব্দ আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে। সিলেট থেকে একদিনে লালাখাল ঘুরে জাফলং যাওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিলেট ভ্রমণে। আজকে চলে আসছি সিলেটের মোস্ট পপুলার একটা প্লেসে, লালাখাল। আজকে আমরা লালাখালটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। আমার সাথে এই ভ্রমণে আছে মোহাম্মদ রহমত আলী। কোথা থেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, আপনি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহর আলী, আসছি সিরাজগঞ্জ থেকে। আপনি? আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি আসছি সিরাজগঞ্জ থেকে। আমার নাম গুলশান। হ্যাঁ, তো আমি এই জায়গার লোকাল আর কি। আচ্ছা, ওনাদের সাথে আসছি আর কি, ওনাদের একটু সহযোগিতা করার জন্য। আচ্ছা, তো যাই হোক, যেহেতু আমরা লালাখাল যাচ্ছেই, লালাখালের প্রাকৃতিক সৌন্দর্য আজকে মন ভরে উপভোগ করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন লালাখালের ভিডিও। লালাখাল ঘুরে দেখার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট আসতে হবে। ঢাকা থেকে সিলেট আসতে জনপ্রতি 600 থেকে 750 টাকা নন এসি ভাড়া নিয়ে থাকে। চাইলে ঢাকা কমলাপুর থেকেও ট্রেনে সিলেট আসতে পারবেন। সিলেটের কদমতলী বাস টার্মিনাল অথবা শহরের সোবাহানীঘাট এলাকা থেকে লোকাল বাস, গেটলক বাস কিংবা সিএনজিতে করে আসতে পারবেন জৈন্তাপুর বাজারে। সিলেট সদর থেকে জৈন্তাপুরের দূরত্ব 35 কিলোমিটার। বাস অথবা সিএনজিতে জনপ্রতি ভাড়া যথাক্রমে 100 থেকে 120 টাকা নিয়ে থাকে। সময় লাগবে 1 ঘন্টার মতো। এরপর জৈন্তাপুর বাজারে নেমে লোকাল সিএনজিতে জনপ্রতি লালাখাল টলারঘাট ভাড়া পড়বে 30 টাকা। চাইলে রিজার্ভ করেও আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়ার বিষয়টা দরদাম করে তবেই সিএনজিতে উঠবেন। চলে আসছি একেবারে লালাখালের, যেখান থেকে নৌকাগুলো ভাড়া পাওয়া যায় সেখানে। এই যে দেখেন, একদম লালাখালের কাছে চলে আসছি। আমরা নেমে যাব নিচে। এখান থেকে নৌকা ভাড়া নিয়ে আমরা এখন 0 পয়েন্টের দিকে যেতে থাকব। লালাখালের খেয়াঘাট থেকে আমরা একটা স্পিডবোট রিজার্ভ করলাম। তো আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। 0 পয়েন্টে গিয়ে এই লালাখালের আসল সৌন্দর্য দেখব। আচ্ছা, এখানে একটা স্পিডবোটে ভাড়া কত টাকা নেন? 800 টাকা। 800 টাকা। একটা স্পিডবোটে কতজন বসতে পারবে? 8 জন বসতে পারবে। মানে বাড়তি যদি 2 জন থাকে সেক্ষেত্রে হায়েস্ট আমাদের 10 জন নেওয়া যায়। 10 জন নেওয়া যায় না? আর বেশি নেওয়া যায় না। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা লালাখালের 0 পয়েন্ট থেকে ঘুরে আসি। আমরা এখন যাচ্ছি কোথায়? 0 পয়েন্ট। 0 পয়েন্ট। লালাখাল ঘুরে দেখার প্রধান মাধ্যম হলো নৌকা। আমরা এখন লালাখালের সৌন্দর্য উপভোগ করছি। লালাখালের এই অপার সৌন্দর্য দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন তার সব রং এখানে ঢেলে দিয়েছে। লালাখাল আসলে মেঘালয় থেকে বয়ে আসা শ্রীঘাট নদীর অংশ। ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই এই নদী। আর এখানেই মেঘালয় পাহাড়ের জল ধীরে ধীরে রং বদলায়। চারপাশে বিশাল পাহাড়, চা বাগান আর গ্রামের মনোরম দৃশ্য লালাখালকে আরও মোহনীয় করে তুলেছে। সকালের মিষ্টি রোদ আর বিকেলের লালচে আলোয় এই জায়গা হয়ে ওঠে একদম অন্যরকম। লালাখালের খেয়াঘাট থেকে 0 পয়েন্টে আসতে আমাদের সময় লাগলো মাত্র 10 মিনিট। এখন আমরা এরকম বালুময় একটা জায়গায় এখন এখান থেকে নামবো।
ইয়া, আসো। এখানে আসার পর প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর চারপাশে দেখেন, এইরকম ইন্ডিয়ার এই বড় বড় পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগে। দেখেন পাহাড়গুলো, এখান থেকে আপনি বলছিলেন যে পায়ে হেঁটে নাকি চা বাগানের মধ্যে দিয়ে একেবারে খেয়াঘাটের ওখানে যাওয়া যায়। কতক্ষণ লাগে যেতে? প্রায় মনে করেন আপনার যদি আশপাশ দৃশ্যগুলো অনুভব করেন তাহলে ঘন্টাখানিক লাগতে পারে, আর না হলে মনে করেন 40 মিনিট, 40 থেকে 30 মিনিট এইভাবে এরকম লাগে। তো এই জায়গাটা কত সুন্দর, কিন্তু কতটা সুন্দর এখন ড্রোন ফুটেজে দেখতে থাকুন। লালাখাল ঘুরে দেখতে ইঞ্জিন নৌকা 800 থেকে 1200 টাকা, ডিঙ্গি নৌকা 400 থেকে 600 টাকা নিয়ে থাকে। অক্টোবর থেকে মার্চ এই মাসে পানি সবচেয়ে নীল থাকে। লালাখালের এখানেই ছোট রেস্টুরেন্ট আছে, তবে নিজে খাবার নিয়ে গেলে ভালো হয়। লালাখাল ঘুরে এর পাশেই চা বাগান রয়েছে, ঘুরে দেখবেন অবশ্যই। একদিনে যেহেতু লালাখাল ঘুরে জাফলং যাবেন, তাই দুপুর 1টার মধ্যে লালাখাল ত্যাগ করে জাফলং যাবেন, তাহলে ভালোভাবে 2 স্পট ঘুরে দেখা সম্ভব। জিরো পয়েন্টের এখানে এরকম দোকান পাবেন, এখান থেকে আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু কিনে নিতে পারবেন। আমরা জিরো পয়েন্টের এরকম একটা টিলের মতো আছে, এখানে চলে আসছি। এইরকম পরিবেশে বসে লাল চা খাবেন, তারপর এখানে বসে নাস্তা করবেন, এক কথায় অসাধারণ লাগবে আপনাদের। লালাখালে এসে কি খাচ্ছি? লালাখালে এসে লাল চা খাচ্ছি। এই লোক পাহাড়ি কলা খেয়েছি আমি। লালাখাল বলতে গেলে এটা নীল স্বচ্ছ পানি নামে পরিচিত। সারা বাংলাদেশের একটাই নদী যে নীলনদ নামে পরিচিত আর কি। জি। এটা ভারত থেকে যে উজান আছে মেঘালয়, আচ্ছা, মেঘালয় পাহাড় থেকে চলে আসছে সরাসরি এটা বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তে আসার পর এটাকে বলা হয় লালাখাল। আচ্ছা। তার পরবর্তীতে হয়ে যায় সারি নদী আর কি। ভারতে কিন্তু ওইখানে বাঁধ দিয়ে রাখছে তাদের আচ্ছা, পানির আচ্ছা। জন্য। জি জি। অল্প অল্প পরিমাণ পানি আসে আর কি, তখন এখানে শুকিয়ে যায়, একদম শুকনো। দেখেন বালুচর, এখানে যা দেখা যাচ্ছে শুধু বালু বালু, দুলাকার। যেহেতু পানি নাই নদীতে, তখন নীল স্বচ্ছ পানিটা অল্প দেখা যায়। যেখানে গভীরতা বেশি, সেখানে গেলে আপনি বেশি নীল দেখা যাবে আর কি। আমরা এখন জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছি লালাখালের চা বাগান ঘুরে দেখতে। সাথেই থাকুন, দেখতে থাকুন লালাখালের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য। আপনি এইখানের যে চা বাগান, যদি বর্ষায় আসেন এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে এত পরিমাণ ধুলা যা বলার অপেক্ষা রাখে না। আপনাদের চা বাগানটা ভালোভাবে দেখাতে পারবো না। আমি একবার এখানে আসছিলাম, তখন ছিল বর্ষা শেষে, তখন এখানের পাহাড়ের যে চা বাগানের দৃশ্য অনেক ভালো লেগেছিল। ভাবলাম যে আজকেও আপনাদের সেই দৃশ্য দেখাবো, কিন্তু সেটা হচ্ছে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন চারপাশে একেবারে মরুভূমির মতো, সব একদম মনে হচ্ছে আগুন লেগে সব পুড়ে গেছে এরকম। আমাদের লালাখাল ঘোরা শেষ, এখন আমরা নদীর ওই পারে যাব। ওই পারে গিয়ে যাব জৈন্তা, তারপর সেখান থেকে যাব জাফলং। চলেন আমরা নদীর এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে জাফলংয়ের দিকে যেতে থাকি। আমরা এখন আছি জৈন্তাপুর বাজারে। এই লোকাল গাড়িতে এখন জাফলং যাব। জানলার পাশে বসবো। আমরা এখন এখানে বসে বসে প্রকৃতি দেখতে দেখতে চলে যাব জাফলংয়ে। এবার আমাদের গন্তব্য এই ভ্রমণের দ্বিতীয় স্পট জাফলং। জৈন্তাপুর বাজারে এসে লোকাল বাসে জাফলং যাওয়া যায়, ভাড়া জনপ্রতি 30 টাকা। এখান থেকে জাফলং যেতে বাসে সময় লাগবে প্রায় 40 মিনিট। যেতে পথে শ্রীপুর চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য যেন
ছবির মতোই সুন্দর, যে কাউকে মুগ্ধ করবে। গাড়ি থেকে আমরা নেমে গেলাম, এখন কিছুটা পথ হাঁটতে হবে, তারপর 0 পয়েন্টে যাব। জাফলং 0 পয়েন্টের অনেক কাছাকাছি চলে আসছি। এখন এই দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ডাউকি শহর, ইন্ডিয়ার। পাহাড়ের পাদদেশে এরকম বাড়িগুলো দেখতে অসাধারণ লাগে। সরকারি ছুটির দিনগুলোতে এখানে কি পরিমাণ যে পর্যটক আসে দেখেন। এখন আমরা এই যে সিঁড়ির পথ ধরে ধরে এখন একদম জাফলং 0 পয়েন্টের দিকে যেতে থাকবো। এই যে বিভিন্ন খাবারের দোকান, চা পাতা, তারপর বিভিন্ন জিনিসপত্র, মেয়েদের কসমেটিক্স, এই যে দেখেন এই কি কি লাগবে সব এখানে দোকান আছে, সব কিছুই পাবেন এই সমস্ত দোকান। আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা নিউ মার্কেট চলে আসছে। মনে হচ্ছে একটা মেলা বসছে এই জাফলংয়ের তীরে। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত। জাফলংয়ের প্রধান আকর্ষণ হলো পিয়াইন নদী, যা এখানকার পাহাড় থেকে নেমে এসেছে। এই নদীর পানির রং এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। জাফলংয়ের নামকরণ নিয়ে একটি জনশ্রুতি আছে। স্থানীয়দের মতে জাফলং শব্দটি এসেছে জাপ থেকে, যার অর্থ পাথর, এবং লং মানে লম্বা থেকে, যা এখানকার পাথরের বৈচিত্র্যকে নির্দেশ করে। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অতুলনীয়। এখানের পাহাড়ের চূড়া থেকে নেমে আসা ঝর্ণা, পাথরের চাষ আর নদীর পানির শান্ত শব্দ আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে। জাফলংয়ের এমন একটা জায়গা থেকে এখন হেঁটে মেইন পয়েন্টের দিকে যাচ্ছি, মনে হচ্ছে একেবারে মরুভূমির মধ্যে চলে আসছি। এটা হলো জাফলংয়ের মূল পয়েন্ট, আর এখান থেকে নৌকা ভাড়া নিয়ে আপনারা এই জায়গাটাতে আসবেন। সামনে একটু হেঁটে গেলেই আপনারা সংগ্রামপুঞ্জের ঝর্ণাটা দেখতে পাবেন। বর্ষায় যেখানে প্রচুর পানি থাকে সেই জায়গা এখন শুষ্ক, চারদিকে এত পরিমাণ পাথর দেখতে পাচ্ছি, সাদা, লাল, গোলাপি, হরেক রঙা পাথর, যেগুলো দেখলে যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে। সত্যি আসলে জাফলংয়ের এই পাথরগুলোর জন্য সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই জায়গাটাকে আরও বহুগুণে। চা বাগান, জমিদার বাড়ি, কাশাগড়ের পাঁচবাড়ি বাগান, আর মাইবি ঝর্ণা, শুধু পানি নেই এখন। আর বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান মার্কেট, এটা হলো আপনার ইন্ডিয়ান মার্কেট। মানে আপনাদের ওই ঝর্ণা দেখতে হলে বর্ষার সিজনে আসতে হবে। হ্যাঁ, বর্ষাকালে আসতে হবে। তো টোটাল এই 4টা স্পট কত টাকায় ঘুরিয়ে দেখান? আমরা 2000-2500 এরকম মানুষ বুঝিয়া। মানে একটা নৌকা কতজন বসতে পারবে? আপনি 14-15 জন বসতে পারবেন। কতক্ষণ ঘুরন এটা? আনলিমিটেড সময়, সারাদিন চাইলে সারাদিন। এটা আপনারা ঘুরবেন, সব কিছু দেখবেন, এগুলো আপনার ইচ্ছা। আপনারা 10 মিনিট ঘুরে আসতে পারবেন না। আচ্ছা, আপনারা এগুলো ভাড়া নিয়েও এখানে গোসলে নামতে পারবেন। ড্রেসিং রুম, এখানে বসে পোশাক চেঞ্জ করতে পারবেন। গোসল করার টাইমে যে পোশাকগুলো রাখবেন এগুলো লকারে রেখে তারপর আপনারা এই জাফলংয়ের পানিতে গোসল করতে পারবেন। এই যে কোনটা কত টাকা নিয়ে থাকে লেখা আছে। জাফলংয়ে আসলে এইরকম অনেক দোকান পাবেন, ইন্ডিয়ান অনেক পণ্য এখান থেকে কিনতে পাবেন। এই দেখেন আমি কিছু চকলেট নিয়েছি, এগুলো সম্ভবত ইন্ডিয়ান চকলেট, পার পিস 10 টাকা করে। কাকা এখানে আর এগুলো কি সব ইন্ডিয়ান? সব ইন্ডিয়ান, এখানে কোনো বাংলাদেশি কোনো জাত মাল নাই, সব ইন্ডিয়ান মাল না? এই যে লালাখাল ঘুরলা বা জাফলং ঘুরলা, কোনটা বেশি ভালো লাগছে? আমার কাছে বলতে জাফলং বেশি ভালো লাগছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। এই তোমার কাছে কেমন লাগছে? কোনটা? এই যে টোটাল আজকে ঘুরলা, লালাখাল, জাফলং, তো এটা তো ব্যাখ্যা করে বলে বোঝানো যাবে না, না আসলে এটার অনুভূতি শুধু এসেই বুঝতে হবে। সব মিলিয়ে কেমন লেগেছে আজকে ট্যুরটা? না, ভালো। এর আগে তো আপনি লালাখাল যাননি? না, লালাখাল ওই রকম ভাবে যাওয়া হয়নি। আজকের একদম পরিপূর্ণ তৃপ্তি পাইছেন ঘুরে? পরিপূর্ণ তৃপ্তি। বর্ষায় সিলেটের সৌন্দর্য বৃদ্ধি পায় বহুগুণে, তখন ঘুরতে আসবেন এই সিলেটে। জাফলং এবং লালাখাল নিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে এই ভ্রমণ নিয়ে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। জাফলং সারাদিন ঘোরাঘুরি করার পর এরকম একটা হোটেলে বসলাম, এখানে প্যাকেজ সিস্টেমে খাওয়া হয়। এই যে আমাদের টেবিলে খাবার চলে আসছে। আপা কত করে প্যাকেজ? মাছের প্যাকেজ কত? 120 টাকা। আর মুরগির গোস?
যাই হোক, তাহলে ভর্তাবাজি দিয়েও যতটা জানলাম যে এখানে 80 টাকা দিয়ে খাওয়া যায়। এই যে দেখেন একদম পিওর মাছ। খাবার কেমন রহমত? তরকারি 3টা খাবার কেমন? সুন্দর ঘরোয়া পরিবেশের একদম ঘরোয়া পরিবেশ মনিরুল বাড়ির মতো। অটো স্ট্যান্ডের সামনে আসলে এই হানিফ হোটেলটা পাবেন, এখানে খাওয়া দাওয়া করবেন, এটা আমি রিকমেন্ড করব। আর সবার কাছে খাবারটা বেশ ভালো লেগেছে। জাফলংয়ের এই অপার সৌন্দর্য প্রকৃতির অনন্য সৃষ্টি। আজকের এই যাত্রা আমাদের মনে এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। যদি আপনিও প্রকৃতির কোলে শান্তি খুঁজে বেড়ান, তাহলে জাফলং আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভ্রমণ গল্পের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।